রহমানির রহিম। গতকাল বাংলাদেশের ছাত্র সমাজের ইতিহাসে এক নৃশংস ঘটনা ঘটে গেছে। আমরা দেখেছি 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে হলরুম দখল করার, হলরুম গেস্ট রুম কালচার যে রাজনীতি, সে রাজনীতিকে ছাত্র সমাজ লাল কার্ড দেখিয়েছে। কিন্তু ক্ষমতায় আসার পর একটি সন্ত্রাসী ছাত্র দল, তারা গতকাল ঢাকা পলিটেকনিকে দেশীয় অস্ত্রশস্ত্র সহ হামলা করার মাধ্যমে যে হল দখল করার রাজনীতি নতুন করে ফিরিয়ে আনতে চেয়েছে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই রাজনীতি ছিল ছাত্রলীগের রাজনীতি। তারা 17 বছর এই রাজনীতি করে টিকতে পারে নাই। আজকে যারা ক্ষমতায় আসার পরপরই সেই রাজনীতি করার স্বপ্ন দেখছে, তাদেরকে গোটা দেশের ছাত্র সমাজ লাল কার্ড দেখাবে। আমরা ভুলে যাই নাই তারা বাংলাদেশের ইতিহাসে প্রথম গণরম গেস্ট রুম কালচার চালু করেছিল। তাদের সেই পুরনো কালচার ক্ষমতায় আসার পর সেই সন্ত্রাসী ছাত্র দল আবার চালু করতে চেয়েছে। আমরা দেখেছি গোটা দেশেই তারা নারীদের উপর হামলা করেছে। তারা নির্বাচনে জিতার পরে তারা এদের বিরোধী দলের উপর হামলা করেছে। তারা আজকে বলছে যে নির্বাচনের পরে হলে থাকছে কিভাবে? নির্বাচন জয়ের মাধ্যমে কি তাদের কাছে হলগুলো বর্গা দেওয়া হয়েছে নাকি? যারা হলে যে সমস্ত শিক্ষার্থীরা থাকে, এটা তাদের নৈতিক অধিকার। যারা ছাত্র সংসদ গুলোতে লাল কার্ড পাওয়ার পরে শিক্ষার্থীদের কাছে জিজ্ঞাসা করে তাদের হলে থাকার অধিকার কি, বরং তাদের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই অস্ত্র নিয়ে হলে তাদের কারবার কি। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রশাসনকে জানাতে চাই, যে সমস্ত শিক্ষার্থী আহত হয়েছে, দ্রুত যারাই আক্রমণ করেছে, হামলা করেছে, তাদের যথোপযুক্ত শাস্তি এবং বিচার নিশ্চিত করতে হবে। এবং যারা এই ধরনের রাজনীতি বাংলাদেশে করতে চায়, দ্রুতই তারা ছাত্রলীগের পথ দেখবে। আমরা 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন সুন্দর ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, যে গণরম গেস্ট রুম মুক্ত স্বাধীন ক্যাম্পাস করার স্বপ্ন দেখি, সেই স্বপ্নে প্রথম বাধা দিয়েছে ছাত্রদল। সুতরাং শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ধরনের গণরম গেস্ট রুম চাঁদাবাজদেরকে অতি শীঘ্রই লাল কার্ড দেখাবে। ইনকিলাব জিন্দাবাদ।